আপনি বলছি আপনি ঢুকে যাবেন, দেখুন না আমি বার করে নিচ্ছি। সামনে থাকবে, হ্যাঁ হ্যাঁ, এটা সামনে থাকবে, এটা সামনে থাকবে। পরে যান ঠান্ডা যারা যারা পরে এই ছেড়ে দিন একটু। অজিত ভাই যাক, আপনি ঢুকে যান, আপনি ঢুকুন 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 ঢুকুন। আপনি ঢুকতে বানাচ্ছেন? হ্যাঁ, ছোটদা একটু সামনে ফ্লেক্সটা ছেড়ে দিন। ছোটদা এটা ফ্লেক্সটা আগামী 26শে নভেম্বর ধর্মঘট শ্রমিক মারা সময় বাতিলের দাবিতে আগামী 26শে নভেম্বর ধর্মঘট। কমরেড, আমরা বলছি ফেস্টুন যেখানে আছে সেখানে নেতৃত্ব ছাড়া কেউ থাকবেন না। আমি বারে বারে বলছি ওখানে নেতৃত্ব ছাড়া কেউ থাকবেন না, একদম পিছিয়ে আসুন। কমরেড অজিতপতি বলছেন, কমরেড সামনে ফেস্টুনের একবারে কাছে যারা থাকবেন তারা হচ্ছে বামপন্থী যে নেতৃত্ব আছে জেলার, তারা থাকবেন। কমরেড সূর্য মিশ্র থাকবেন। বাকি কমরেডদের ওই ফেস্টুনের সবাইকে পিছনে আসতে হবে। কেউ এই ফেস্টুনের সামনে যাবেন না, সবাই পিছনে চলে আসুন। সবাই পিছনে আসুন, ধীরে ধীরে পিছন দিকে আগান। দুটো মেশিনের পাশে যারা আছেন তারা পিছনে চলে আসুন, পিছনে আসুন। আর একবারে আপনার ফেস্টুনটা যে আছে ফেস্টুনের সামনে কমরেড অমিয় পাত্র, কমরেড গঙ্গা গোস্বামী, কমরেড অনাথ মল্ল, কমরেড বাবলু ব্যানার্জি, কমরেড সর্বাণী সিনহা, এরা সামনে থাকবেন। বাকিরা সব পিছনে চলে আসুন। আর ওখানে সূর্যদা ঢুকবেন, সূর্যদা ঢুকবার পর ওখানে সামনেটা যাবেন। বাকি কমরেডদেরকে ওই ফেস্টুনের অনেকটা পিছনে আসতে হবে এবং বাকি যে আপনার লাইন যা হচ্ছে লাইনের পাশে যারা আছেন তারা লাইন করে যেতে হবে। একবার লাইনের সঙ্গে একসঙ্গে যাওয়ার দরকার নেই, আপনারা পিছনে চলে আসুন। আর ফেস্টুনের আগে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি যে পিছনে চলে আসুন, একদম পিছনে চলে আসুন। সুশৃঙ্খল ভাবে যাতে মিছিলটা যেতে পারে সব কমরেডের দায়িত্ব। আমি পিছনের কমরেড যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, আর পিছনে সামনে যারা আছেন তাদের অনুরোধ করছি একবার নির্দিষ্ট ভাবে যেতে হবে। আর সোশ্যাল মিডিয়ার যারা লিডার আছেন একবার ছবি তোলা তুলে নেবেন, যারা ডাইরেক্ট টেলিকাস্ট করবেন তারা সামনে থাকবেন। আর বাকিদের থাকবার কোনো দরকার পড়বে না, বাকিরা পিছনে চলে আসবেন। আমি আরেকবার অনুরোধ করছি যে সামনে থাকবেন না, সামনে থাকবেন না, পিছনে চলে আসবেন। একবারে ফেস্টুনের সামনে যাদের দাঁড়াতে বললাম তারা দাঁড়াবেন, বাকিরা পিছনে চলে আসবেন। সম্মদা নেতৃত্বে আছেন পার্টির সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র, সূর্যকান্ত মিশ্র তথা বামফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ, তারা মিছিলের সামনে রয়েছেন। মিছিল শুরু হতে চলেছে। পার্টির ফেস্টুনটা রিস্কা সামনে যাও, শুধু ফেস্টুনটা রিস্কা সামনে যাও। বাকিরা কেউ যাবেন না। আরে বাবা, বাকি শুধু ফেস্টুনটা থাকবে, বাকিরা সামনে যাবো। মিছিলের সামনে কেউ থাকবেন না, নেতৃবৃন্দ থাকবে আর বাকি কেউ থাকবেন না। আপনাদেরকে বারবার অনুরোধ করছি মিছিলের সামনে কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়। পার্টির শৃঙ্খলা অনুযায়ী আমরা যেমন মিছিল করি সেইভাবেই আমাদের এই মিছিল সংগঠিত করতে হবে। ফেস্টুনের আগে কোনো হুড়াহুড়ি, কোনো ভিড় থাকবে না। সুশৃঙ্খল ভাবে আমাদের মিছিল যাবে, সেইভাবে কমরেডরা যাবেন।
বামপন্থী গণসংগঠনের প্রতি মাসে আয়কর দেন না এমন পরিবারে 7,500 টাকা দেওয়ার দাবিতে 26 তারিখে সাধারণ ধর্মঘট সফল করুন। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। বামপন্থী গণসংগঠনের ঐক্য জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। ন্যূনতম মজুরির দাবিতে আজকে জেলা শাসকের নিকটে কমিশনে দলে দলে যোগ দেন। মজুদের ন্যূনতম মজুরি 100 দিনের কাজকে 200 দিন কাজ করার দাবিতে আজকের জেলা শাসকের পেছন থেকে কমরেড আমাদের সূর্য মিশ্র আসছেন। মিছিলে তাকে পিছনে যারা আছে জায়গা করে দেবেন। কমরেড সূর্য মিশ্র পেছন দিক থেকে আসছেন। কমরেডরা একটু স্পেস দেবেন যাতে উনি দ্রুততার সঙ্গে আমাদের মিছিলের সামনে চলে আসতে পারেন। আর বেস্টুনের মিছিলের সামনে বেস্টুনে কোনো কমরেড হোড়াহুড়ি করবেন না। নির্দিষ্ট যাদের সোশ্যাল মিডিয়ার দায়িত্ব আছে তারা ছাড়া ওখানে আর কেউ থাকবেন না। নির্দিষ্ট থাকবেন বেস্টুনের পেছনে, তারপরে বাকি কমরেডরা সুশৃঙ্খল ভাবে আমাদের মিছিল যাবে। পেছন থেকে আমাদের নেতৃত্ব কমরেড সূর্য মিশ্র আসবেন। মিছিলে তাকে একটু জায়গা করে দেবেন যাতে উনি খুব দ্রুততার সঙ্গে মিছিলের সামনে চলে আসতে পারেন। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। এই বছরে আয়কর দেন না এমন পরিবারে 7,500 টাকা করে দেওয়ার দাবিতে আগামী 26শে নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করুন। 100 দিনের কাজকে 200 দিনে রূপান্তরিত করতে হবে। 100 দিনের কাজকে অবিলম্বে 200 দিনে কাজ করার দাবিতে 26 তারিখে সাধারণ ধর্মঘট সফল করুন। এই অবিলম্বে সামনেটা ছেড়ে দিন। বাতিল করতে হবে। এই অবিলম্বে বাতিল করতে হবে। অত্যাবশ্যকীয় পণ্য আইনকে তুলে দেওয়া চলবে না। এই গরিবের স্বার্থে অত্যাবশ্যকীয় পণ্য আইনকে তুলে দেওয়া চলবে না। ইনকলাব জিন্দাবাদ। আরে সূর্য বল দাউড় চলবে। শুরু করে দিচ্ছি 149টা ভিউ। মোদী মমতা জবাব দাও। এই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সাধারণ ধর্মঘট সফল করুন। বামপন্থী গণসংগঠনের ওখানে ক্যাপশনটা দিল কিনা? ক্যাপশনটা দেখি। এই রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলিকে জলের দরে বিক্রি করা চলবে না। পরিস্থিতিকে কাজে লাগিয়ে বেসরকারীকরণ করা হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। কাজে লাগিয়ে বেসরকারীকরণ করা হলো কেন? মোদী সরকার জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। এই লাফি লাফি আলু পেঁয়াজের দাম বাড়ছে কেন? মোদী মমতা জবাব দাও। এই লাফি লাফি আলু পেঁয়াজের দাম বাড়ছে কেন? মোদী মমতা জবাব দাও। এই আলু পেঁয়াজের দাম বাড়ে অথচ মমতার টাস্ক ফোর্স কোথায় গেল? মমতার সরকার জবাব দাও। সামনেটা ছেড়ে দিন। মমতার জননীতির বিরুদ্ধে দিকে দিকে প্রতিবাদে সামিল হন। ইনকলাব জিন্দাবাদ। বামপন্থী গণসংগঠনের জিন্দাবাদ। এই সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আহ্বানে 26 তারিখে সাধারণ ধর্মঘট সফল করুন। এই বাসের চাকা ট্রেনের চাকা বন্ধ রেখে 26 তারিখের সাধারণ ধর্মঘট সফল করুন। ইনকলাব জিন্দাবাদ। এই বামপন্থী গণসংগঠনের জিন্দাবাদ। এই কালা কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। ইনকলাব জিন্দাবাদ। এই মালিকের স্বার্থে সমর্থন আইনকে সংস্কার করা চলবে না। এই মালিকের স্বার্থে শ্রম আইনকে সংস্কার করা হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। এই শ্রম আইন সংস্কার ও 8 ঘন্টা কাজের দাবিতে সংস্কারের বিরুদ্ধে 8 ঘন্টা কাজের দাবিতে 26 তারিখে সাধারণ ধর্মঘট সফল করুন। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। বামপন্থী গণসংগঠনের জিন্দাবাদ।
এক ফসলের ন্যায্য মূল্যের দাবিতে 26 তারিখে সাধারণ ধর্মঘট সফল করুন। এই ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আজকে ডিএমএ ডেপুটেশনের দলে দলে যোগ দিন। এবং বন্দিঘর সংগঠনের এই গরিবের স্বার্থে অত্যাবশ্যকীয় পণ্য আইনকে তুলে নেওয়া চলবে না। এই গরিবের স্বার্থে অত্যাবশ্যকীয় পণ্য আইনকে তুলে নেওয়া চলবে না। ইনকলাব জিন্দাবাদ। বামপন্থী জনসংগঠনের ঐক্য জিন্দাবাদ। এই জঙ্গলের উপর আদিবাসী অধিকারকে রক্ষা করতে হবে। এই জমি জঙ্গলের উপর আদিবাসীদের অধিকারকে রক্ষা করতে হবে। ইনকলাব জিন্দাবাদ। দাঁড়ান একটু দাঁড়ান না কমরেডরা একটু ডাক করে দাঁড়ান সাইড থেকে ফটো তুলুন সাধারণ ধর্মঘট সফল করুন। কেন্দ্রীয় মিছিল সমাবেশে কাজ শুরু হয়েছে। মিছিলের নেতৃত্বে রয়েছেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য মাননীয় সূর্যকান্ত মিশ্র মহাশয়। মৌলবাদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন। দেশ জুড়ে সাম্প্রদায়িক ধর্মের নামে রাজনীতি বন্ধ করো। দেশ জুড়ে ধর্মের নামে রাজনীতি বন্ধ করো। সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে গ্যাপটা পূরণ করো ঠাকুরদা, গ্যাপটা পূরণ করে আমাদের লড়াই চলছে। ধর্মঘট সফল করুন। অবিলম্বে 100 দিনের কাজকে 200 দিনে পরিণত করতে হবে। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। আলু পেঁয়াজের দাম বাড়লো কেন? মোদি মমতা জবাব দাও। এই ভোরে আর দালালদের স্বার্থে আলু পেঁয়াজের দাম বাড়লো কেন? মোদি মমতা জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। ভোরে আর দালালদের স্বার্থে আলু পেঁয়াজের দাম বাড়ে কেন? মোদি মমতা জবাব দাও। এই মমতার সাথে টাস্ক ফোর্স কোথায় গেল? মমতা ব্যানার্জি জবাব দাও। এই জিনিসের দাম বাড়ছে অথচ টাস্ক ফোর্সের টাকা নেই কেন? মমতা সরকার জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। প্রতি গণসংগঠনের জিন্দাবাদ। সমস্ত সরকারি